শিক্ষার্থী বন্ধুগণ, প্রত্যেকের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি আজকে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের জ্যামিতি বিষয়ক আলোচনা করব। আমি তিনটা বিষয় আজকে আলোচনা করব। একটা হচ্ছে এটা হচ্ছে অষ্টম অধ্যায়। আমি পরিবৃত্ত সম্পর্কে আলোচনা করব। পরিবৃত্ত, অন্তর্বৃত্ত, বহির্বৃত্ত। আমি আজকে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের এই তিনটা বিষয় আলোচনা করব: পরিবৃত্ত, বহির্বৃত্ত এবং অন্তর্বৃত্ত। তাহলে পরিবৃত্ত সম্পর্কে আমরা যেটা আলোচনা করতে যাচ্ছি, পরিবৃত্ত বলতে আমরা এরকম একটা ত্রিভুজ আঁকাবো। এরকম একটা ত্রিভুজ মনে করি এ বি সি, একটা ত্রিভুজ। তাহলে আমরা এই ত্রিভুজটা যে আমরা অঙ্কন করব, শুরুতে আমাদের এই যে দুইটা বাহুর লম্ব সমদ্বিখণ্ড আগাতে হবে। আমি পরিবৃত্ত অঙ্কন করতেছি। তাহলে পরিবৃত্ত অঙ্কনের জন্য শুরুতে কি করব, আমরা যেহেতু এবিসি ত্রিভুজ নিলাম, শুরুতেই যে কাজ করতে হবে, এই ত্রিভুজের লম্ব সমদ্বিখণ্ড নিতে হবে। তো আমার লম্ব সমদ্বিখণ্ড এখানে, এখানে হয়তো এখানে আর এখানে সেট করলো। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এটা করতে হবে, এবং এই বাহু থেকে এটা এখানে সেট করলো আর এটা এখানে সেট করলো, এবং এই দুটো সুন্দরভাবে যোগ করে দিতে হবে স্কেল দিয়ে। তাহলে আমরা লম্ব সমদ্বিখণ্ডক আঁকলাম যে এই বাহু থেকে। আর একটা আমাদের লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে, সেটা ধরলাম এই বাহু থেকে। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এটা এই দিকে সেট করবে, এটা এই দিকে সেট করবে। মনে করি এটা এখানে সেট করলো, এটা এখানে। আর ওই সমান পরিমাণ ব্যাসার্ধ নিয়ে এটা মনে করি এখানে সেট করলো, আর এটা মনে করি এখানে সেট করলো। এরা পরস্পর এই বিন্দুতে আমরা এই দুটো বাহু যোগ করে দিলাম। যোগ করে দেওয়ার পরে আমার এখানে ছেদ বিন্দুটা হয়তো এখানে হতো, এখানে পরস্পর এখানে। তা আমার যেহেতু আমি এটাকে এই বিন্দুতে ছেদ করলো, এখন যেহেতু দুইটা বাহু পরস্পর এই জায়গাতে ছেদ করছে, দুইটা লম্ব, তা আমার এখান থেকে হয়তো এইটুকু এটাও যোগ করতে পারি, অথবা আমি এটা যোগ না করে আমি এইটুকু যোগ করলাম। তো এইটুকু যোগ করে ঠিক এটার সমান ব্যাসার্ধ নিয়ে আমি একটা ত্রিভুজ আঁকালে প্রত্যেকটা বিন্দু দিয়ে এইভাবে যাবে, এইভাবে যাবে। এটাই হচ্ছে নির্ণীয় পরিবৃত্ত। তাহলে আমি আবারও বলতেছি, পরিবৃত্ত অঙ্কনটা খুব সহজ। আমরা সহজেই এই পরিবৃত্তটা যদি আমরা অঙ্কন করতে যাই, তাহলে আমি আবারও বলতেছি, প্রথমে আমাদের একটা ত্রিভুজ নিতে হবে। প্রথমে শুরুতে আমরা একটা ত্রিভুজ নিব, এ বি সি ত্রিভুজ নিলাম। তো এই ত্রিভুজটা আমি এই বাহু সমান করে আমি দুটা লম্ব সমদ্বিখণ্ড আঁকালাম। এইটা আর এইটা লম্ব সমদ্বিখণ্ড আঁকালাম। ঠিক একইভাবে মনে করি এটা এখানে সেট করলো, এটা এখানে সেট করলো, এবং দুইটা লম্ব সুন্দরভাবে আমরা যোগ করে দেবো স্কেল দিয়ে। ঠিক এই বাহু সমান করে আমরা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এটা এখানে সেট করলো, এটা এখানে সেট করলো, আর ওই একই মাপ নিয়ে এটা এখানে সেট করলো, এটা এখানে সেট করলো, এবং ওই 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 একই মাপ নিয়ে এই যে এই দুটোকে আমরা এখন যোগ করে দিব। যদি যোগ করে দিই পরস্পর, এরা এই বিন্দুতে মিলিত হয়েছে। এখন ঠিক এই যে এইটুকু সমান ব্যাসার্ধ নিয়ে, অথবা এইটুকু সমান ব্যাসার্ধ, অথবা এইটুকু সমান ব্যাসার্ধ নিয়ে আমি এইটুকু ব্যাসার্ধ একটা বৃত্তচাপ অঙ্কন করি। মনে করি ইহাই ই বি সি বিন্দু দিয়ে যাবে, আর ইহাই হচ্ছে নির্ণীয় পরিবৃত্ত। তো এই পরিবৃত্ত অঙ্কন করলাম। এখন আমি যেটা অঙ্কন করব সেটা হচ্ছে বহির্বৃত্ত। এখন অঙ্কন করব হচ্ছে বহির্বৃত্ত। বহির্বৃত্ত যদি অঙ্কন করি, অন্তর্বৃত্ত অঙ্কন করব। তো অন্তর্বৃত্ত যদি অঙ্কন করি, তাহলে আমরা শুরুতে ওই রকম একটা ত্রিভুজ নিব, এ বি সি। আমরা ত্রিভুজ নিলাম। এখন আমরা এই কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন করব। তা এই কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন করলে এটা এখানে এখানে এরকম হবে। ঠিক ওই একই মাপ নিয়ে এটা এখানে আর এখানে, তাহলে এখানে আর এটা এখানে। তাহলে এই যে এই বিন্দুটা আমি এই কোণকে সি কোণকে সমদ্বিখণ্ডিত করলাম। আবার আমি এই কোণটাকেও সমদ্বিখণ্ডিত করব, এরকম করে সমদ্বিখণ্ডিত করব। করার পরে ওই একই মাপ নিয়ে এটা এখানে, এটা এখানে, তাহলে এখানে আর এখানে।
তাহলে এই কোণটাকেও সমদ্বিখণ্ডিত করলাম, পরস্পর মনে করি এরা ও বিন্দুতে মিলিত হলো। এখন এখান থেকে এই যে এইটুকু এই ব্যাসার্ধ নিলাম, এখান থেকে একটা আমি লম্ব অঙ্কন করবো, লম্ব এই বিন্দু থেকে। তো যাই হোক আমার এই যে এইটুকু সমান ব্যাসার্ধ পাবো, এখান থেকে আমি একটা লম্ব অঙ্কন করবো এইরকম। লম্বটা অঙ্কন করলাম এইরকম। তো এই বিন্দু সেট করছে এখান থেকে এখানে, আর এই বিন্দু থেকে এখানে সেট করছে, এখান থেকে অঙ্কন করলাম। তো ঠিক এই বিন্দু যে সেট করলো এখান থেকে আমাকে লম্ব অঙ্কন করতে হবে। তো এই বিন্দু যে সেট করলো ঠিক এইটুকু সমান ব্যাসার্ধ নিয়ে আমি একটা ত্রিভুজ অঙ্কন করবো। তো এখান থেকে একটা ত্রিভুজ অঙ্কন করবো, জানো প্রত্যেকটা তিনটা বাহুতে স্পর্শ করে, তাহলে ইহাই নির্ণীয় অন্তর্বৃত্ত। আমি আবারও দেখাচ্ছি, এইটা খুব ইজি। শুরুতেই আমরা একটা ত্রিভুজ নিব, এ বি সি ত্রিভুজ নেব। ত্রিভুজ নেওয়ার পরে এই আমরা কোণকে দুইটা কোণকে সমাধিখণ্ডিত করব। আমরা যদি এই কোণটাকে এরকম করে সমাধিখণ্ডিত করলাম, এই কোণটাকে এরকম করে সমাধিখণ্ডিত করলাম, আবার এই কোণটাকে আমরা এরকম করে সমাধিখণ্ডিত করলাম, আর একই আপনি এখানে এখানে, তাহলে এরা পরস্পর এই বিন্দুতে ছেদ করলো, মনে করি তারা পরস্পর ও বিন্দু ছেদ করলো। এখন এই ও বিন্দু থেকে আমরা একটা লম্ব অঙ্কন করবো এখানে এরকম করে, মনে করি এখান থেকে এরকম করবো। তো এই বিন্দু এই বিন্দু সেট করবো, ঠিক এখন এই বিন্দু থেকে এখানে আর এই বিন্দু থেকে এখানে, এখান থেকে এই লম্বটা অঙ্কন করলাম। তাহলে এই যে ঠিক এইটুকু মনে করি এরা পরস্পর সি ড্যাশ বিন্দু সেট করলো। এখন ও সি ড্যাশ বিন্দু সমান এইটুকু সমান ব্যাসার্ধ নিয়ে, এইটুকু সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করবো, যারা তিনটা বাহুকে স্পর্শ করবে, এটাই নির্ণীয় অন্তর্বৃত্ত। তাহলে আমি অঙ্কন করব বহির্বৃত্ত, খুব সহজ। এখন বহির্বৃত্তটা অঙ্কনের জন্য আমরা এরকম করে দুইটা ত্রিভুজ নিব, দুইটা ত্রিভুজ, একটা ত্রিভুজ এ বি সি, একটা ত্রিভুজ। এবার যে কোনো দুইটা বাহুকে এরকম করে বর্ধিত করব, যে কোনো দুইটা বাহুকে বর্ধিত করব। দুইটা বাহুকে যখন আমরা বর্ধিত করলাম, এখন এই কোণটাকে আমরা সমাধিখণ্ডিত করব, এই কোণটা আমরা সমাধিখণ্ডিত করব, এই কোণটাকে আমরা সমাধিখণ্ডিত করব। আবার অনুরূপভাবে আমরা এই কোণটাকে এরকম করে আমরা এরকম করে এই কোণটাকেও আমরা সমাধিখণ্ডিত করব। মনে করি এর পরস্পর ও বিন্দুতে মিলিত হলো। এখন এখান থেকে আমরা একটা লম্ব অঙ্কন করব এরকম। তো মনে করি এখান থেকে এরকম হবে, এখান থেকে এইরকম। তো এই জায়গাতে সেট করবো, আবার এখান থেকে তাহলে এটা এখানে, এটা এখানে, এখানে আর এখানে। তাহলে আমরা এই বাহুটাকে যোগ করে দিলাম। এখন ও এর সমান ব্যাসার্ধ নিয়ে, তাহলে এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করি। তারপর মনে করি তারা এই বিন্দু ছেদ করলো, এই বাহুকে আর এই বাহুকে ছেদ করবে, তাহলে ইহাই নির্ণীয় বহির্বৃত্ত। আমি আবারও দেখাচ্ছি, এই বহির্বৃত্তটা খুব ইজি, আমি দুইবার করে দেখাচ্ছি প্রশ্নগুলো, কারণ এটা নবম দশম শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা এ বি সি তিনটা মানে একটা ত্রিভুজ নিলাম। এই যে এই বাহুটাকে আর এই বাহুটাকে আমরা বর্ধিত করলাম। বর্ধিত করার পরে আমরা এই কোণকে আমরা সমদ্বিখণ্ডিত করব, এই কোণকে আমরা সমদ্বিখণ্ডিত করব। আচ্ছা, অনুরূপভাবে এই কোণটাকে যে বর্ধিত, এই কোণটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব। মনে করি এটা পরস্পর অবিহিত মিলিত হয়েছে। এখন এই যে এখান থেকে একটা লম্ব আঁকবো, এই লম্বটা হবে এইরকম, মানে এখান থেকে এইরকম হবে। এই বিন্দু থেকে বিন্দু সেট করছে, তাহলে এখন এই বিন্দু থেকে এখানে, এই বিন্দু থেকে এখানে, আর এই বিন্দু থেকে এখানে। এখন ও এটা যোগ করি, মানে এটা যদি আমি এল ধরি, ও এল যোগ করি। এখন ও এখানে যে বিন্দু সেট করছে ধরি এল ড্যাশ বিন্দু, এখন ও এল ড্যাশ বিন্দুর সঙ্গে ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করি। তাহলে এর সমান একটি বৃত্তচাপ অঙ্কন করি। তাহলে এখানে এ আর এই বিন্দুতে সেট করছে, স্পর্শ করছে, তাহলে ইহাই নির্ণীয় বহির্বৃত্ত। তাহলে আমি অঙ্কন করে দেখালাম ত্রিভুজের পরিবৃত্ত, বহির্বৃত্ত, অন্তর্বৃত্ত।